आज एकादश श्रेणी शिक्षार्थी बंधुদের জন্য দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য জিওগ্রাফি বা ভূগোলের একটা গুরুত্বপূর্ণ পশ্চাৎ প্রদত্ত মডেল কোশ্চেন পেপার তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। এর আগেও কিন্তু একাধিক বিষয়ের প্রশ্নপত্র শেয়ার করা আছে, তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার, যারা 2025 সালের মার্চ মাসে ফাইনাল পরীক্ষা দিচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ভূগোল বা জিওগ্রাফি তোমাদের কাছে শেয়ার করছি। এটা কিন্তু একটা মডেল প্রশ্নপত্র, আর এই প্রশ্নপত্র থেকে একাধিক স্কুলে কিন্তু একাধিক প্রশ্নপত্র কমন আসবে, সেই জন্য তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে কিন্তু তোমাদের ফুল মার্ক থাকবে 35 নম্বর। এখানে একের দাগ কী বলছে, যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দিতে 5 নম্বরের একটি, এখানে তোমাদের 3টে থাকবে, একটি উত্তর করতে হবে। একের দাগ সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্র্যাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন আছে বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। 3 দাগ বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান 5টি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। এখান থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন উত্তর করতে হবে। 2 দাগ যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এখানে 3 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 দিনও 6। 1 দাগ মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 6টি গুরুত্ব উল্লেখ করো। 2 জেট বায়ুর সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। 3 দাগ পৃথিবীব্যাপী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে 4 দাগ ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জননির্গম প্রণালীর উদাহরণসহ বর্ণনা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3 দাগ যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 নম্বরে 2 দিনও 4। এখানে 1 দাগ কী বলছে নগ্নি ভবন বলতে কী বোঝো। 2 দাগ ইনসুলেশন কি। 3 দাগ উপত্যকা বায়ু কাকে বলে। 4 দাগ উদাহরণসহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। তারপরে আছে পার্ট বি, তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 দাগ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 নম্বরের 3 দিনও 6। 1 দাগ বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টি কারণ উল্লেখ করো। তারপরে আছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 2 দাগ সড়ক পথ পরিবহনের প্রধান 3টি সুবিধা আলোচনা করো। তারপরে 3 দাগ গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর 3টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 4 দাগ আছে অর্থনৈতিক কার্য রূপায়ণের যে বিশেষজ্ঞদের ভূমিকা কী। তারপর আছে 5 দাগ যে কোনো 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে, এখানে 2 নম্বরের 3টি, 3 দিনও 6। 1 দাগ পরিবহনের দোলক নীতি বলতে কী বোঝো। যারা আমার চ্যানেলে নতুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই তোমরা কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে পরের প্রশ্ন 2 দাগ কাগজ শিল্পে সর্বোন্নত 2টি দেশের নাম এবং তাদের উন্নতির একটি করে কারণ লেখো। তারপরে 3 দাগ সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে উদাহরণ দাও। 4 দাগ ইকো ট্যুরিজম কি। 5 দাগ তথ্য পরিষেবা বলতে কী বোঝো। আর 6 দাগ নীতি নির্ধারক কাকে বলে। তারপর 6 দাগ যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 নম্বরে 3 দিনও 6। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 দাগের একটা প্রশ্ন আছে দ্য পলিউশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য মেনফল ম্যাপ, এই বক্তব্যটি সমর্থনে যুক্তি দাও। আর 2 দাগ ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। তারপরে 3 দাগ ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। আর 4 দাগ বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 7 দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, 2 নম্বরের একটি, 2 তার আগে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা উপকৃত হচ্ছ তারা অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। 1 দাগ মৌসুমি বায়ুর উপর এল নিনোর প্রভাব লেখো 2টি। তারপরে 2 দাগ পশ্চিমবঙ্গের জলবায়ুর দুর্যোগ প্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো। এ হচ্ছে তোমাদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার ভূগোলের একটা
গুরুত্বপূর্ণ পর্ষদের প্রশ্নপত্র, এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।